নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা। কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ। প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। অপেক্ষার অবসান, ব্রিগেডের মেগা অনুষ্ঠানে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি। গেরুয়া পোশাকে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আর.এন. রবি। মন্ত্রিসভার সদস্য হিসাবে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বাঙালিয়ানা ছোঁয়ায় সেজে উঠেছে ব্রিগেড চত্বর। কীর্তন, ছৌ নাচ, বাউল গান, ধামসা বাদলের তালে ভরে উঠেছে ব্রিগেড। মঞ্চে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও, সঙ্গে দক্ষিণেশ্বর দুর্গার ছবির কোলাজ। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। 26-এর নির্বাচনে বাংলার রাজনৈতিক পালাবদল। গত 15 বছরে তৃণমূল সরকারের পতন ঘটিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় বাংলায় ক্ষমতা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা হারানোর পরই এবার কলকাতা পুলিশ এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করল কলকাতা পুলিশ। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিএমও ইন্ডিয়া অমিত শাহ ও হোম মিনিস্টার ইন্ডিয়া পেজটিকেও এক্স হ্যান্ডেলে ফলো করা শুরু করেছে কলকাতা পুলিশ। প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে, এমনই এক অবাক করা কাণ্ড ঘটল হুগলির উত্তরপাড়ায়। অ্যাডভেঞ্চারের নেশায় ট্যাঙ্কের ভেতর ঢুকে পড়লেন তরুণ যুগল, যা শুনে হইচই কাণ্ড গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, ওই তরুণ তরুণী এলাকার বাসিন্দা। তাদের জীবনযাপন নিয়ে এলাকায় প্রায় সকলেরই জানা। সকলেই নানা আপত্তি রয়েছে তাদেরকে নিয়ে, কারণ তারা নাকি এমন কাজ করেন যা স্থানীয়দের জন্য বেশি বিরক্তিকর। উত্তরপাড়ার রাজবাড়ি আবাসনের ট্যাঙ্কের ভিতরে ঢুকে পড়েন এক তরুণ যুগল। ট্যাঙ্কের পাশে নেশা সামগ্রী দেখে অনুমান করেন কিছু একটা কাণ্ড ঘটেছে। তড়িঘড়ি তারা ট্যাঙ্কের কাছে দৌড়ে যান। ভিতর থেকে ফিসফিসানির শব্দও পান। স্থানীয়দের হইচইতে বেরিয়ে আসেন যুগল। নামতে গিয়ে ঘটে বিপত্তি। যুবকের দাবি, অ্যাডভেঞ্চারের নেশাতেই ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়েছিলেন তারা। বাংলায় নতুন সরকার, প্রথমবার সরকার শাসন ক্ষমতায় বিজেপি। ভোটের আগে থেকেই প্রতিশ্রুতির ঝুলিতে একাধিক অঙ্গীকার ছিল তাদের। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভের পর এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনের হাল ফেরানোর পাশাপাশি আলোচনা কেন্দ্রে রয়েছে টলিউডের বেহাল দশা। হাল ফেরাতে পারবে কি নতুন সরকার? বিজেপির হাতে পড়ে পালা বদল ঘটবে টলি পাড়াতেও, এমনই আশা করছেন অনেকেই। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।